কখন বিপদ আসে কে বলতে পারে? কথাতেই আছে, বিপদ কখনো বলে আসে না। রবিবার সকালে বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেল বেশ কয়েকজন শিশু। হুড়হুড় করে একটি ই রিক্সা অর্থাৎ টোটো পড়ে গেল ক্যানেলের জলে। নিয়ন্ত্রণ হারিয়ে এই রিক্সা অর্থাৎ টোটোটি তিস্তা ক্যানেলের জলে পড়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচল বেশ কয়েকটি শিশু। রবিবার সকালে তিস্তা ক্যানেলের ধারে দাঁড় করানো ছিল একটি টোটো অর্থাৎ ই রিক্সা। বেশ কয়েকটি শিশু সেখানে বসে খেলা করছিল। আচমকায় টোটোটি অর্থাৎ ই রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ক্যানেলের গভীর জলে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বেশ কয়েকজন ছোট্ট ছোট্ট শিশু। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিবাড়ি এলাকায়। জানা গিয়েছে, ই রিক্সা অর্থাৎ টোটো চালক ওই এলাকারই এক বাসিন্দার বাড়িতে বেড়াতে এসে টোটোটিকে ক্যানেলের উপর দাঁড় করিয়ে রেখেছিলেন। সকলের চোখের আড়ালে বেশ কয়েকজন শিশু সেই টোটোতে খেলা করছিল। সেই সময় আচমকাই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তিস্তা ক্যানেলের জলে। পরে স্থানীয় বাসিন্দারা এই টোটোটিকে জল থেকে ডাঙায় তুলে আনেন। তিস্তা ক্যানেলে রয়েছে গভীর জল। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত আজ। প্রাণ বেঁচে গেল বহু শিশুর। এই যে ক্যানেলটা, টোটোটা ক্যানেলে পড়ে গেছিল। টোটোটা এটা পুটিবাড়ি ব্রিজ ক্যানেল না, টোটোটা মেডিকেল। এখানে যে সাগায়ের বাড়ি পূজা ছিল, কালকে কালী পূজা ছিল, ওই প্রসাদ বিতরণ করে তো চাবিটা নিতে ভুলে গেছিল। টোটোতেই ছিল চাবি, আর বাচ্চা বুঝতে পারেনি। হ্যাঁ, ওই বাচ্চা বুঝতে পারে না, অ্যাক্সিলারেটর দাবায় দিয়েছে, ক্যানেলে চলে গেছে। না, কোনো ক্ষতি হয় না। আমার নাম মোহন রায়। মালিক তো নাই এখন, উনি তো কোথাও গেছে। কি হয়েছিল এখানে ক্যানেলে মানে কি হয়ে পড়লো, গাড়িটা মানে ওই খিচুড়ি বিতরণ করার পরে ক্যানেলে খিচুড়ি বিতরণ করতেছিল টোটো করে মোড়ের সামনে। তো সেখান থেকেই ওই গাড়িটা আসার পরে তো চাবি লক করতে ভুলে গেছিল। ভোলার পরে তো বাচ্চা দুটা ওই ঘোরানোর পরে গাড়িতে চলে গেল নিচে। ওই অ্যাক্সিলারেটর দাবা দিছে, দাবানোর পর থেকেই গাড়িটা চলে গেছে নিচে। ক্যানেল জল থেকে উঠালাম গাড়ি, যে কাদা দেখো শরীরে এখন। ওটা ফুলবাড়ি। রিপোর্ট আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।